তৃণমূলের শিকড়ে নারীর টান, এটা একটা আনন্দঘন পরিবেশে মানুষের কাছাকাছি। মানে যারা খেতে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যারা শ্রমিক, যারা স্তরের মানুষের মধ্যে যে একটা মিলন মেলা তৈরি করা, কেউ বড় কেউ ছোট নয়। আমরা ভাই ভাই মানুষের এটা পরিস্ফুট হয়েছে এবং এটাই হচ্ছে সত্যিকার মানবতা। আমরা নানা পেশায় আছি, যারা সকল পেশার মানুষ, আমরা এমন একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি যেখানে মানুষকেই মূল্যায়ন করা হয়, যে সবার উপরে মানুষ তার উপরে নেই, কাউকে অবহেলা নয়, কোনো পেশাকে ছোট করা নয়। আমরা যে যে পেশায় আছি আমরা সবাই ভাই ভাই, যার যার পেশা থেকে আমরা মানুষের উন্নয়নের কাজ করতে পারি। একটা প্ল্যাটফর্ম এখানে আসছি। আমাদের এখানে আইনজীবী আছেন, সাংবাদিক আছেন, নাট্য অভিনেতা আছেন, আমাদের শ্রমজীবী আছেন, রিক্সাজীবী আছেন, উদ্যোগজীবী আছেন, ব্যবসায়ী আছেন, একেবারে দিন মজুর থেকে শুরু করে যারা জুতা কালি করে তারাও আমাদের সাথে আছে, কারণ তারাও আমাদের মধ্যে। সেটা একটা মহান পেশা, কোনো পেশাকে ছোট করা যাবে না। যদি কোনো পেশাকে কেউ ছোটো করে তাহলে সে নিজেই ছোট হয়ে যাবে। প্রত্যেকের সম্মান যদি রাখি, আমরা ভালোবাসা রাখি, শ্রদ্ধা রাখি, কারণ আমরা তো আমাদের পেশাকে নিজেরা নির্বাচিত করি। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নানা পেশায় আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, নানা ধর্মের মধ্যে, নানা বর্ণের মধ্যে কি এবং নানা শ্রেণীর মধ্যে। যে মহান আল্লাহ দেখতে চান যে আমরা অহংকার করি, কারণ অহংকার পতনের মতো, অহংকার করা যাবে না। যেখানে আছে আমাদের ড্রেস আপ, এটা কোনো ফ্যাক্টর না, কারণ যে যে অঙ্গনে আছে সে তার ড্রেস আপ মেনটেন করবে, এটাই স্বাভাবিক। এটা লেবাস, লেবাস দিয়ে মানুষকে মূল্যায়ন করা যাবে না। লেবাস দিয়ে প্রাথমিক মূল্যায়নটা হতে পারে, ফাইনাল মূল্যায়ন হবে কিন্তু কাজের ভিতরে, কর্মে। তো সুতরাং শেকড় সমাজ উন্নয়ন সংস্থা যে স্লোগান, এই স্লোগানের সাথে কর্মের মিল পাওয়া। আপনার সাথে যদি আমি একটি অ্যাড করি স্যার, শেকড় সমাজ উন্নয়ন সংস্থা সাবেক মায়ের দেওয়া সেবা সংগঠন, যেখানে আমাদের স্লোগানটাই হচ্ছে নয় ভেদাভেদ, মানুষে মানুষে সকলের সমানে সমান। খুব সুন্দর স্লোগান, এবং এই স্লোগান যে প্রাথমিকভাবে আমাদেরকে আকৃষ্ট করে, তো যখন কর্মতৎপরতাগুলো আমরা দেখি আমাদের ফাইনাল আকৃষ্ট। অর্থাৎ আমি কী বলি সেটা বড় কথা, আমি কী করি সেটা সবচেয়ে বড় কথা। তো সুতরাং আমরা যে এই যে মানব সেবা আমি শুরু করলাম, আমরা যে মানুষের কল্যাণে আমরা সকল প্ল্যাটফর্ম থেকে এসে আমরা একটা ইকুয়ালিটি তৈরি করতে পারি। আমরা একটা মানবতা বোধ, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টিতে কেউ কারো প্রতি কোনো অবহেলা নেই, কেউ কোনো হিংসা বিদ্বেষ নয়, ঘৃণা নয়, সামনে সালাম পিছনে বদনাম নয়, বরং আমরা সবাই সবাই ভাই হিসাবে, দর্পণ হিসাবে আমরা পরস্পর একটা আয়না। যেমন আমরা নিজেকে দেখছি, আমাকে ভালো দেখতে চাই, আমার ভাইকেও আমি ভালো দেখতে চাই। পবিত্র মানিকগঞ্জে এই যে একটা মিলন মেলা, এখানে শুধু ইফতার করাটা বড় কথা, এখানে শুধু ঘুরিভোজ হবে সেটা বড় কথা। বড় কথা হচ্ছে আমরা যে সবাই মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সবার অংশগ্রহণে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, একটা ত্যাগের মহিমা ফুটে উঠছে। কারণ রোজা তো হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, সংযমের মাস, সংযম শিক্ষা। এই এক মাস ধরে সবাই রোজা রাখবে এবং সারা বছর সারা জীবন এই সংযম প্র্যাকটিসটা চালিয়ে যাবে। ট্রেনিংয়ের মাস, এটা হলো ধৈর্য রাখা, সহ্য করা এবং ট্রেনিং। যে আমি আমার নফসকে কি কন্ট্রোল করছি, আমার দিমাগকে আমি কন্ট্রোল করছি, আমার আবেগকে আমি কন্ট্রোল করছি, আমি ধৈর্য শিক্ষা লাভ করছি, তাই না, আমার কর্মের মাধ্যমে। তো সুতরাং সারা বছরই যে সংকট আসবে মানুষের সামনে, আমরা যেন ধৈর্য রাখতে পারি। আমরা এখন খেতে পারি, কিন্তু আমরা খাচ্ছি না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ দেখছেন। তো এই যে আল্লাহর প্রতি যারা আল্লাহকে ভয় করে, তারা
সবসময় ভালো মানুষ, যারা আল্লাহকে ভয় করে। তো সুতরাং যারা আল্লাহকে ভয় করে তারা ভালো মানুষ নিঃসন্দেহ। স্যার মাঝখানে আমি একটু কথা বলি স্যার, আমাদের এই সংগঠনটা নবীজির যে আদর্শ ফজল নামে 25 বছর বয়সে যে সংগঠনটা করেছিল, ওই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা নবীজির যে সমস্ত ভালো ভালো কাজগুলো করছিল এই কাজগুলো আমরা করতে চাই। আর সেই লক্ষণেই আমরা একটা এখানে এটা কিন্তু মনে করতে আমাদের একটা স্কুল আমাদের সংগঠনে, মানে নিজে নিজে সব পারে। অনেক লোকজন আছে আজও দেখবেন যে নিজের নাম লিখতে পারে না, সই করতে পারে না, অফিস আদালতে বিভিন্নভাবে ভেজালে পড়ে, আবার যার কাছে যায় সেও ভেজালে পড়ে। এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে নিজে নিজে সব পারে, মানে নিজের নাম লেখা, পিতার নাম লেখা, মায়ের নাম লেখা, ঠিকানা লেখা, সই করা, মানে অফিস আদালতে যেখানে যাবে সেখানে নিজে নিজে সব পারবে, নিজে স্বাবলম্বী। এই একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা আপনার কাছে কেমন আছে? স্বাবলম্বী জিনিসটাই আলাদা, এটা স্বাদই আলাদা, বোঝাই আলাদা। কারণ যখন তার নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এটা মজাটা আলাদা। আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি, স্বাবলম্বীটা হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আমি যদি আপনার পায়ে দাঁড়াই আমি সাময়িক শান্তি পাবো, কিন্তু আপনি পাটা সরাইয়া ফেললে আমার পা ভেঙে যাবে। তো সুতরাং স্বাবলম্বী হওয়া, কম খাওয়া ভালো, ঠিক, কম খাওয়া ভালো, কিন্তু স্বাবলম্বী হওয়াটা ভালো। এখানে স্বাধীনতা আছে। ধরেন আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনি চাকর, চাকরি করলে কি চাকর, সেটা সরকারি হোক বেসরকারি হোক কোনো প্রতিষ্ঠানের হোক, অর্থাৎ কর্তৃপক্ষের বাইরে আপনার কোনো কি সিদ্ধান্ত নাই। কিন্তু আপনি যদি একটা ছোট থেকে কোনো একটা উদ্যোক্তা শুরু করেন, অল্প পুঁজি আছে, সে আমি সামান্য ব্যবসা দিয়ে শুরু করি, ব্যবসা করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন, তাই না? এবং ব্যবসার মাধ্যমে উন্নতি আছে, সুদের মাধ্যমে উন্নতি নেই। সুদ খুব খারাপ জিনিস। 70টা শ্রেষ্ঠ পাপের সমন্বয় হচ্ছে সুদ। একবার সুদের মধ্যে বললে দেখছেন না, ঘরের টিন পর্যন্ত থাকে না এবং পিঠে ছালও থাকে না, কারণ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে যে সুদ এটা খুব খারাপ জিনিস। আর ব্যবসা ভালো, সুদকে হারাম করা হয়েছে এই কারণে। 70টা মহাপাপের কিন্তু ব্যবসা হালাল। ব্যবসা একটা ইবাদত। এই যে ধরেন রমজান মাস সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে অমুসলিম দেশেও দ্রব্যমূল্যের দাম কমিয়ে ফেলা। বাংলাদেশ ব্যতিক্রম। আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, জাকাতও দিই, মানে সকল ইবাদতে আমরা আছি, কিন্তু মূল জায়গাতে আমরা বেশিরভাগ মানুষ নেই। এই জন্য স্যার আরেকটু আপনি এর মাঝে আমি আরেকটু কথা বলি স্যার। এই জন্য আমরা সততা, ন্যায়পরায়ণতা, মনুষ্যবোধ এবং বিবেকবোধ সম্পর্কে মানুষের ভিতরে এই মানে সততা যার ভিতরে আছে, বিবেকবোধ যার ভিতরে আছে, মনুষ্যত্ব যার ভিতরে আছে, ন্যায়পরায়ণতা যার ভিতরে আছে, একদম টোটাল ভালো একটা বিষয় হচ্ছে মুসলিম। তো আমাদের একদম ভালো মুসলিম হতে গেলে প্রথমেই কিন্তু লাগবে সততা, ন্যায়পরায়ণতা, বিবেকবোধ এবং মনুষ্যত্ব। তো এই জিনিসগুলোই আমাদের মূল অনুষ্ঠানে আপনি সুন্দরভাবে আমাদের সাধারণ যারা মানুষ আছে আমরা আমাদের একটু বোঝাবেন, যাতে আমরা সঠিকভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মানুষ আল্লাহ সেরা সৃষ্টি। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, তার মধ্যে মানুষ হচ্ছে কি মানুষকে সেরা। কেন? আল্লাহ নিজ হাতে মানুষ হুজুরের জন্য শেয়ার দিয়ে দেন, সুন্দর আকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করে। তাহলে আমরা কেন ঘৃণা করি? অমুকে ধলো, অমুকে কালো, অমুকে খাটো, অমুকের এটা ভালো না সেটা ভালো না, কিন্তু আল্লাহ তো সুন্দর আকৃতি দিয়েছে। তার মানে কি সকল মানুষ সুন্দর। আমি যদি কাউকে অসুন্দর দেখি আমার মন অসুন্দর। তার সুন্দরটা মন থেকে তৈরি হয়। সৌন্দর্যটা কোথেকে তৈরি হয়? মন থেকে। আপনার যদি মনটা সুন্দর হয় আপনি সুন্দর দেখবেন। আমার যদি মনটা কালো হয় আমি কালোই দেখি। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, সেখানে আবু জাহেল এসেছিল। আবু জাহেল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি খুব কুৎসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে নিশ্চয়ই আমাদের প্রিয় উপস্থাপক জনি চ্যাপলিন, বিশ্ব সংগঠক মানবাধিকার জনি চ্যাপলিন, তার উপস্থাপনায় অনেকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এই সময় আবু জাহেল প্রবেশ করলো। কি আবু জাহেল এসে বললেন
ভরা মজলিসে রসুলকে অপমান করার জন্য এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তুমি খুব করছো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওইদিকে না, এক সাইডে না, সাইডে নিচ্ছে বা আপনি যা বলছেন তাই। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এটা প্রতিবাদ করেন। এটা আবু জাহেল বসে গেছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদের চেয়েও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাইয়া সাইডে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনি আবু জাহেল যখন বলল আপনাকে খুশি তখন আপনি খাই দিলেন, মাথা না মনে হয় সাপোর্ট করলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আপনি তাদের চেয়ে সুন্দর, তখন আপনি খাই দিলেন। ব্যাপারটা এটা, মানুষ যা দেখে সে প্রথমে নিজেকেই সেখানে চিন্তা করে। মানুষ যা দেখে দেখার মধ্যে নিজেকেই প্রথম চিন্তা করে। তার মানে ওর চিন্তা চেতনা, তার হৃদয়ে কি চলছে সেটাই সে কিন্তু প্রতিফলন দেখবে। দেখেন কত সুন্দর উপমা। আবু জাহেল যা বলেছে, মানে আবু জাহেলের মনোযোগ পতাকা কালো নিকৃষ্ট, কি সে তো ভালো কিছু ভালো দেখবে না। কিন্তু যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে সুন্দর, তার মনটা হচ্ছে কি সেরকম সেরকম সুন্দর, যার কারণে সে বিশ্বাস করতে পেরেছে। তো সুতরাং মানুষের মন্তব্য নিয়ে কোনো বিষয় নয়, একই জিনিস এক একজন এক একভাবে মন্তব্য করে। কিন্তু জ্ঞানী ব্যক্তিদের মন্তব্য কিন্তু এক জায়গায় মিলে যায়। পৃথিবীর সকল জ্ঞানী টাইম হয়ে যাচ্ছে।